শক্তি অর্জন করার জন্য সবচেয়ে বড় একটি মাধ্যম উম্মতে মুসলিমার একতা। উম্মতে মুসলিমার একতা, এক হয়ে বসবাস করা। উম্মতে মুসলিমা এক হয়ে বসবাস করা, কারণ বিচ্ছিন্নতা হলে তাদের শক্তি খর্ব হবে, তাদের আধিপত্য দাপট চলে যাবে। রব্বুল আলামিন বলেন, ওয়ালা তানাজাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম ওয়াসবিরু, তোমরা পরস্পর ভেদাভেদ বিচ্ছিন্নতা সৃষ্টি করিও না, তাহলে তোমরা বিচ্ছিন্ন হয়ে যাবে, তোমাদের যে দাপট, যে আধিপত্য সেটা চলে যাবে। সুতরাং তোমরা এক হয়ে থাকো, তোমরা এক মায়ের পেটের ভাইয়ের মতো। যদিও কোনো সময় কোনো কারণে মানুষের পরস্পর চেহারা ভিন্ন, রুচিবোধ ভিন্ন, মতামত ভিন্ন, এই কারণে তাদের ভিতর ঝগড়া, দ্বন্দ্ব, কলহ, বিবাদ, ঝগড়া ফাসাদ হয়ে যায়, কিন্তু আল্লাহ পাক বলে ফাসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ। ঝগড়া বিবাদ হয়ে গেলেও ও আমার বান্দারা তোমরা সেটা মিটিয়ে নাও। এবং যে হাদিস আমি পাঠ করেছি সেই হাদিসের মধ্যে আল্লাহ পাক রাসূল বলেন, আলা উখবিরুকুম বিআফদালি মিন দারাজাতিস সিয়ামি ওয়াস সালাতি ওয়াস সাদাকাহ قالوا بلى قال إصلاح ذات البين وفساد ذات بين الحالقة। আল্লাহ পাক রাসূল বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমি তোমাদেরকে সব সময় নামাজের ফজিলতের কথা বলি, নফল রোজার ফজিলতের কথা বলি, দান সদকা খয়রাতের ফজিলতের কথা বলি। আজকে তো আমি কি তোমাদেরকে এমন একটি বিষয় বলবো না যে কাজটি তোমাদের সারা রাত দাঁড়িয়ে নফল নামাজ আদায় করা, সারা দিন রোজা পালন করা এবং আল্লাহর রাস্তায় দান সদকা খয়রাত করার চাইতে আরো বেশি উত্তম? সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা সব সময় নামাজের ফজিলতের কথা শুনি, নামাজের মাধ্যমে বান্দা আল্লাহ পাকের যত বেশি নিকটবর্তী হয়, অন্য কোনো মাধ্যমে আল্লাহ পাকের এত কাছে যেতে পারে না। রোজার কথা শুনি যে রোজার প্রতিদান আল্লাহ পাক নিজের কুদরতি হাতেই দিবেন। দান সদকা খয়রাতের কথা শুনি, এগুলি দুনিয়া আখিরাতে মানুষের জন্য ছায়া হবে, মানুষের দুনিয়া আখিরাতের তার ছায়া হবে, তার দান সদকা খয়রাত। কিন্তু আজকে আল্লাহ পাক রাসূল বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমি তোমাদের কেমন একটি আমল বলে দিচ্ছি, সেটা হচ্ছে যখন দুই মুসলমানের মাঝে হঠাৎ করে কোনো কারণে ঝগড়া বিবাদ, দ্বন্দ্ব, কলহ সৃষ্টি হয়, অতঃপর তুমি দুই মুসলমানকে কোনোভাবে ভালো কথা বলে বুঝিয়ে শুনিয়ে যদি তাদের মাঝখানে মিলাপ করে দিতে পারো, তাদেরকে মিলিয়ে দিতে পারো, ভাই ভাই করে দিতে পারো, তাহলে তোমাদের এই আমল তোমাদের সারা রাত্রি দাঁড়িয়ে নফল নামাজ পড়া, সারা দিন নফল রোজা রাখা এবং নফল দান সদকা খয়রাত থেকে আরো বেশি উত্তম হবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, নিঃসন্দেহে এই সময়ে বর্তমান প্রেক্ষাপটে আমাদের উম্মতে মুসলিমা যে সময়টি আমরা পার করছি, যে সময়টি আমরা অতিবাহিত করছি, নিঃসন্দেহে ইসলাম মুসলমানের জন্য বড় ক্রান্তি লগ্ন এক সময়, বড় বিপর্যয়ের এক সময়। যে কোনো জায়গার মুসলমানদের জন্য সার্বিকভাবে চিন্তা করলে বড় ক্রান্তি লগ্নের সময় অতিবাহিত হচ্ছে। মুসলমানদের সার্বিক পরিস্থিতির দিকে তাকালে আমরা সেটা বুঝতে পারি। বিশেষভাবে সেই ফিলিস্তিনের মজলুম মুসলমানদের কথা তো না বললে নয়, যে ফিলিস্তিনে এই ১.৫ বৎসরে আল জাজিরার এক তথ্য মতে প্রায় ৫২,০০০ মুমিন মুমিনাত শহীদ হয়ে গিয়েছে, প্রায় ৫২,০০০। মুহতারাম হাজিরিন, তারা শুধু সংখ্যাটা বলে, শুধু পরিসংখ্যানটা দেয়, এই পরিসংখ্যানের বাইরে আরও কত হাজারো বনি আদম মাটির নিচে, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে রয়েছে, তার কোনো পরিসংখ্যান তাদের কাছে নেই। যতটুকু পরিসংখ্যান দিয়েছে তার মধ্যেই তারা বলে যে প্রায় ১০,০০০ মানুষ তাদের বিল্ডিংয়ের নিচে, ধ্বংসস্তূপের নিচে ছাপা পড়েছে, যাদের লাশের কোনো চিহ্ন মাত্র খুঁজে পাওয়া যায়নি। এরপরে প্রায় ১০,০০০-এর কাছাকাছি, প্রায় ১০-১২,০০০-এর কাছাকাছি শিশু তারা শহীদ হয়েছে, অবলা অসহায় নারী তারা শহীদ হয়েছে, প্রায় ১,০০০-এর কাছাকাছি সন্তান শিশু তাদের মায়ের পেটের মধ্যে শহীদ হয়েছে, দুনিয়ার আলো বাতাস দেখেনি। এরপরে তাদের তথ্য মতে আরও প্রায় লক্ষাধিক মানুষ, কেউ হাত হারিয়েছে, পা হারিয়েছে, চলার শক্তি হারিয়ে ফেলেছে। মুহতারাম হাজিরিন, শুধু সংখ্যাটাই আমরা বলতে পারি
কিন্তু এই সংখ্যার ভিতরে কত মায়ের, কত বাবার সন্তান হারানোর কান্না, সন্তান হারানোর আহাজারি, সেই সন্তান হারানোর বেদনা আর আর্তনাদ তো আমরা তুলে ধরতে পারছি না। একজন মা জানে, পিতা জানে সন্তান হারানোর বেদনা কত বড় মারাত্মক। মুহতারাম হাজিরিন, তাহলে সব কিছুর বিবেচনায় আমরা বুঝতে পারছি যে আমাদের উম্মতে মুসলিমার জন্য এই সময়টা বড় বিপর্যয়ের, বড় ক্রান্তি লগ্নের। আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ১৫০০ বছর আগেই এই উম্মতের এই বর্তমান পরিস্থিতি সম্পর্কে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। আবু দাউদ শরীফের হাদিসে আসছে, আল্লাহ পাকের রাসূল বলেন, ইউশিকুল উমামু আন তাদাআ আলাইকুম কামা তাদাআল আকিলাতু ইলা কাসআতিহা। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, এমন একটি সময়, এমন একটি ক্রান্তি লগ্নের সময় আমার উম্মতের উপর আসবে যখন পৃথিবীর সমস্ত বিধর্মী ও মুসলিমরা সকলে একই প্ল্যাটফর্মে এসে যাবে ইসলাম মুসলমানদের চিহ্ন মাত্র অস্তিত্ব দুনিয়া থেকে মুছে দেওয়ার জন্য। একজন মেজবান যেভাবে খানা প্রস্তুত করে, বাকিদেরকে খানার দিকে আহ্বান করে, ক্ষুধার্ত মানুষ যেভাবে খানার দিকে ছুটে যায়, সকলে একত্রিত হয়ে প্লেটের সব খাবার সাবার করে, ঠিক তদ্রূপভাবে সমস্ত কুফার গোষ্ঠী, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সকলে যদি আবার তাদের ভিতরে বিভিন্ন কারণে হয়তো বিভেদ বিচ্ছেদ থাকতে পারে, কিন্তু ইসলাম মুসলমানের নিধনের প্রশ্নে আসলে, ইসলাম মুসলমানদের নিধনের ক্ষেত্রে আসলে সকলে যেন এক প্ল্যাটফর্মে এসে যায়, সকলে যেন ঐক্য হয়ে যায়, জামাতবদ্ধ হয়ে যায়। সাহাবায়ে কেরাম বড় আশ্চর্য হয়ে আল্লাহ পাক রাসূলের কাছে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ব্যাপার কি? সেদিন কি মুসলমান সংখ্যায় কম হবে? আজকে আমরা মাত্র ১৬ লক্ষ সাহাবায়ে কেরাম দুনিয়াতে আছি, আমরা ১৬ লক্ষ সাহাবায়ে কেরাম ইসলামের জয়গান সারা পৃথিবীব্যাপী ছড়িয়ে দিয়েছি। আচ্ছা, সেদিন কি মুসলমান সংখ্যায় কম হবে, যার কারণে ইহুদি খ্রিস্টানদের হাতে এইভাবে গণহারে মুসলমান নির্যাতিত হবে? আল্লাহ পাক রাসূল বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, না, বাল আনতুম ইয়াউমাইযিন কাসীর, বাল আনতুম ইয়াউমাইযিন কাসীর, বরং সেদিন তোমাদের সংখ্যা হবে আরো অনেক বেশি, আরো প্রচুর, অনেক আধিক্য থাকবে তোমাদের। আমরা আজকে আমাদের অবস্থা দেখি, প্রায় ৫৭টি মুসলিম কান্ট্রি, প্রায় ৫৭টি মুসলিম দেশ, প্রায় ২০০ কোটির কাছাকাছি মুসলমান, মাত্র ১ কোটি ইহুদি, মাত্র ১ কোটি ইহুদির কাছে আজকে ২০০ কোটির কাছাকাছি মুসলমান অসহায়। ৫৭টি মুসলিম রাষ্ট্র, যে কোনো মুসলিম নিধনের ব্যাপারে সমস্ত কুফফার গোষ্ঠী একত্রিত হতে পারলেও উম্মতে মুসলিমা কখনো এক হতে পারে না, কি প্ল্যাটফর্মে আসতে পারে না। আল্লাহ পাকের রাসূল বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, সেদিন তোমাদের সংখ্যা আরো অতি বেশি হবে, অতি মাত্রায় হবে, কিন্তু সবগুলি বৃষ্টির পানিতে, বন্যার পানিতে সেই খড়কুটা আবর্জনার মতো হবে। খড়কুটা আবর্জনা যেভাবে বৃষ্টির পানিতে ভেসে যায়, ঠিক তদ্রূপ এত গণহারে অধিক সংখ্যা মুসলমান ইহুদি খ্রিস্টানদের সামনে গণহারে ভেসে যাবে। মুহতারাম হাজরিন, একটু লক্ষ্য করি, ফেনা, খড়কুটা আবর্জনা, এগুলির কোনো অস্তিত্ব থাকে না, এগুলির কোনো অবস্থান থাকে না নিজস্ব। আজকে মুসলিম উম্মার দিকে আমরা লক্ষ্য করলে দেখতে পাই, মুসলিম উম্মার সামনে তাদের প্রিয় নবীর সবচাইতে উত্তম আদর্শ উসওয়ায়ে হাসানা আছে, কিন্তু মুসলিম উম্মা সেই আদর্শ ধারণ না করে বিজাতির অনুসরণ করে। মুহতারাম হাজিরিন, মুসলিম উম্মার কাছে নিজেদের রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, অর্থনীতির কোনো মূলনীতি নেই। ফেনা, খড়কুটার যেমন নিজের কোনো অবস্থান নেই, কোনো অস্তিত্ব থাকে না, মুসলমানদের অবস্থা আজকে তদ্রূপ হয়ে গিয়েছে, যার কারণে বন্যার পানিতে, সমুদ্রের পানিতে একেবারে আবর্জনার মতো মুসলমান ভেসে যাচ্ছে। আল্লাহ পাকের রাসূল আরো বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, আল্লাহ পাক তাদের অন্তরে, তোমাদের অন্তরে ওয়াহান সৃষ্টি করে দিবেন, ওয়াহান, বিরুতা সৃষ্টি করে দিবেন। সাহাবায়ে কেরাম
তারা আরবি জানতেন, তারপরও জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়াহান কি জিনিস, বিরুতা কি জিনিস? আল্লাহ পাক রাসূল বলে, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। ও আমার সাহাবায়ে কেরাম, মুসলমানদের অন্তরে দুনিয়ার মহাব্বত, লোভ, লালসা এমনভাবে গেঁথে বসবে যে তারা আখিরাতের কথা ভুলে যাবে। তারা আখিরাত যে কি আছে, পরকাল আছে, জান্নাত জাহান্নাম আছে, রব্বুল আলামিনের পক্ষ থেকে সেই চিরস্থায়ী নিয়ামতের ব্যবস্থা আছে, সব কিছু ভুলে বসবে দুনিয়ার মহাব্বতে। এবং ওয়া কারাহিয়াতুল মাউত, ওয়া কারাহিয়াতুল মাউত, তারা মৃত্যুকে অপছন্দ করবে, তারা মৃত্যুকে পছন্দ করবে না, তারা মরতে চাইবে না। এক কথাই তারা মরতে চাইবে না। এত বড় বড় বিল্ডিং প্রতিযোগিতা করে, এত বড় বিল্ডিং করে কি মরে যাওয়ার জন্য? মরে যাওয়ার জন্য নয়, যাতে আরো বেশি দিন চিরস্থায়ী সুখে শান্তিতে স্বাচ্ছন্দ্যে বাঁচতে পারে, এই আশাই তো বড় বড় বিল্ডিং প্রতিযোগিতা করে, বিল্ডিংয়ের প্রতিযোগিতা করে। অথচ মুহতারাম হাজিরিন, আমাদের আদর্শ, আমাদের উসওয়া, আমাদের ইমানের মাপকাঠি হযরতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, হযরতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম। তারা তো 24টা ঘন্টা মৃত্যুর জন্য প্রস্তুত থাকতো, তারা মৃত্যুর জন্য প্রস্তুত থাকতো। কারণ তারা জানে মুসলমানদের হারানোর কিছুই নেই, মুসলমানের দুনিয়াতে হারানোর কিছুই নেই। যদি তারা মরে যায় তাহলে শহীদ, আর বেঁচে থাকলে হয় গাজী, বেঁচে থাকলে হয় গাজী, মরলে শহীদ, বাঁচলে গাজী। সেই মৌতার যুদ্ধ, সেই মৌতার যুদ্ধ ইসলামী যুদ্ধ, জিহাদের মধ্যে অন্যতম একটি মৌতার যুদ্ধ। মাত্র 3000 সাহাবায়ে কেরাম, তার বিপরীতে প্রায় 2 লক্ষ কাফের সৈন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে রওয়াহা, হযরত যায়েদ ইবনে হারেসা, হযরত জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এই 3 জনকে সেনাপতি বানানোর কথা বলে সেই মদিনা থেকে পাঠাচ্ছেন মৌতার যুদ্ধে। তারা সাহাবায়ে কেরাম মদিনা থেকে রওনা দিলেন, যেতে যেতে ফিলিস্তিন পর্যন্ত পৌঁছলেন, ফিলিস্তিন পর্যন্ত পৌঁছলেন। ফিলিস্তিনে পৌঁছে সাহাবায়ে কেরাম শুনতে পেলেন যে ইহুদি খ্রিস্টানের যেই দল, বড় ভারী দল, প্রায় 2 লক্ষ বিধর্মী বিজাতিরা একত্রিত হয়েছে আজকে মুতায় যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করার জন্য। এখন স্বাভাবিকভাবে মানবীয় স্বভাবের কারণে অনেক সাহাবায়ে কেরাম কিছুটা আতঙ্কিত হয়ে গেলেন, কিছুটা আতঙ্কিত, কিছুটা ইতস্ততা করেছেন, সামনে যাবেন কি যাবেন না। এই মুহূর্তে হযরত আব্দুল্লাহ ইবনে রওয়াহা সেই সমস্ত সেনাদেরকে ঐতিহাসিক একটি ভাষণ দিয়েছিলেন, যার মধ্যে উনি 2টি কথা বলেছিলেন, ও আমার ভাইয়েরা, তোমরা মুসলমান, বীরের জাতি, সিংহের জাতি, তোমরা কি বেঁচে থাকার জন্য এখানে আসছো? তোমরা কি বেঁচে থাকার জন্য আসছো? আল্লাহ রাসূল কি তোমাদেরকে শুধু বেঁচে থাকার জন্যই নিরাপদে গনিমতের মাল নিয়ে মদিনায় ফিরবে এই জন্য পাঠিয়েছেন? ভালো করে শুনে রাখো, তোমাদের সামনে 2টি পথ, তোমাদের সামনে 2টি পথ। আজকে হয়তো আমরা যুদ্ধ জয় করে গনিমতের মাল নিয়ে মাথা উঁচু করে সেই মদিনায় ফিরবো, অথবা সরাসরি শহীদ হয়ে আল্লাহ পাকের জান্নাতে গিয়ে পৌঁছবো। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, মাত্র 3000 সাহাবায়ে কেরাম 2 লক্ষ কাফেরদেরকে সেদিন পরাজিত করেছিলেন। মাত্র 12 জন সাহাবায়ে কেরাম শহীদ হয়েছিলেন, এই 3 জন সেনাপতি সহ। তাহলে মুসলমান, তাদের হারানোর কিছুই নেই, তারা সব সময় মরণের জন্য প্রস্তুত। তারা দ্বীনের জন্য, ইসলামের জন্য সংগ্রাম করার জন্য, লড়াই করার জন্য, যুদ্ধ জিহাদ করার জন্য সব সময় প্রস্তুত থাকবে। কারণ তারা জানে মৃত্যু, শহীদি মৃত্যু, বিশেষ করে মৃত্যু মানে তো আমার প্রভু রব্বুল আলামিনের সাথে, আমার মালিকের সাথে আমার যোগাযোগের একটি সেতু। মৃত্যু মালিকের সাথে, রব্বুল আলামিনের সাথে একটি যোগাযোগের সেতু বন্ধন। আর শহীদি মৃত্যু, আপনি যদি বিছানায় মরেন, বিছানায় মারা যান, তাহলে আপনার মৃত্যুর পর আপনার জন্য খবর আছে, খবরের সওয়াল জবাব আছে, হাসরের সেই কঠিন কঠিন ঘাটিগুলো আছে, মিজান, ফুলসিরাত, হাসর, নাসর সব কিছু পার হয়ে আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছতে হবে। কিন্তু একজন শহীদ মৃত্যুবরণ করার সাথে সাথেই খবর, হাসর, নাসর, মিজান, ফুলসিরাত সব কিছু ওভারটেক করে সরাসরি আল্লাহ পাকের জান্নাতে গিয়ে পৌঁছে। সুবহানাল্লাহ।
মুহতারাম হাজরিন, একজন শহীদের রক্ত মাটিতে পড়ার আগেই, রব্বুল আলামিন তার সমস্ত জীবনের গুনাহ খাতা মাফ করে দেন। তার রক্ত মাটিতে পড়ার আগেই তার রূহ, তার আত্মা সবুজ পাখি হয়ে জান্নাতে গিয়ে উড়তে থাকে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তাহলে আমরা বুঝতে পারলাম হযরত সাহাবায়ে কেরামের গুণ বৈশিষ্ট্য ছিল তারা ইসলামের জন্য, দ্বীনের জন্য যে কোনো ত্যাগ তিতিক্ষা স্বীকার করতে প্রস্তুত থাকতেন। তার বিপরীতে আমরা মৃত্যুকে ভয় করি, আমরা দুনিয়ার লোভ লালসায় লেগে আছি, এই সাথে আমরা মৃত্যুকে বড় বেশি ভয় করি। মুসলমান মরতে চায় না, মরার জন্য প্রস্তুত না। মুহতারাম হাজিরিন, তাহলে আমাদের অবস্থা পাল্টাতে হবে, মন মানসিকতা পরিবর্তন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু কোরআনে পাকে সরাসরি বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক বলেন যে আল্লাহ পাক জান্নাতের বিনিময়ে ইমানদারের জান মাল খরিদ করে নিয়েছেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, জান্নাত দিবে, এই জান্নাতের বিনিময়ে রব্বুল আলামিন ইমানদারের জানমাল খরিদ করে নিয়েছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আহা, আল্লাহ পাকের সদাই বড় আশ্চর্য, রব্বুল আলামিন বড় দয়াবান মেহেরবান। তিনি নিজেই জানমাল আমাকে উপহার দিয়েছেন, আবার সেই জানমাল, তার দেওয়া জানমাল উনি আমার থেকে সদাই করবেন, কিনবেন, খরিদ করবেন, তার বিনিময়ে আবার জান্নাতও দিবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এখানে বড় বেশি বুঝার বিষয় আছে, চিন্তা করার বিষয়। আল্লাহ পাক বলেছেন জান্নাতের বিনিময়ে উনি ইমানদারের জানমাল খরিদ করেন, জানমাল কিনে নেন। মুহতারাম হাজিরিন, মুফাসসিরিনে কেরাম বলে আল্লাহ পাক যাদের জানমালগুলি কবুল করে তাদেরকে সরাসরি শাহাদাতের মওত নসিব ফরমান। আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য কুরবানি করার তৌফিক দান করে। আর যাদের জানমালগুলো কবুল হয় না, স্বাভাবিকভাবে দুনিয়াতে যে কোনো একটি পণ্য যদি সেটির প্রোডাক্ট ভালো হয়, ভালো দামে বিক্রি হয়, আর যদি প্রোডাক্টটা খারাপ হয়, অল্প দামে বিক্রি হয়, পৌঁছে গেলেও তো কেউ না কেউ কিনে, ফলমূল পৌঁছে গেলেও কেউ না কেউ কিনে। আজকে আমাদের জানমালগুলি এমন অবস্থায় পৌঁছে গেছে, রব্বুল আলামিন সরাসরিও কিনছেন না, আবার পরোক্ষভাবে যেন আমাদের জানমালগুলো আল্লাহর রাস্তায় কুরবানির জন্য প্রস্তুত হচ্ছে না। মুহতারাম হাজিরিন, সময় আসছে ইসলাম মুসলমান তাদের নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে নিজেদের আত্মপরিচয় জানতে হবে। তারা কারা, তারা কাদের উত্তরসূরি, তাদের আকাবির পূর্বসূরি কারা ছিল, তাদের বৈশিষ্ট্য কী ছিল, সেই জিনিসটা জানতে হবে। মুহতারাম হাজিরিন, বিশেষ করে যেই কথা শুরুতে বলছিলাম, সমস্ত উম্মতে মুসলিমার বিরুদ্ধে সমস্ত কুফফার গোষ্ঠী তাদের নিধনের ক্ষেত্রে আসলে একই প্ল্যাটফর্মে আসে, কিন্তু উম্মতে মুসলিমা 200 কোটির কাছাকাছি 57টি মুসলিম রাষ্ট্র, তারা একে অপর জনের জন্য, উম্মতে মুসলিমা একজন আরেকজনকে রক্ষা করার জন্য তারা সামনে আসতে পারে না, একতার বন্ধনে আবদ্ধ হতে পারে না, একই প্ল্যাটফর্মে তারা আসে না। বড় আফসোসের বিষয়, বড় পরিতাপের বিষয়। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিনের ভাষায় ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতাও ওয়াহিদা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে এই উম্মত, এই জাতি, আমার বান্দারা, তারা তো তাওহীদের ভিত্তিতে, কোরআনের ভিত্তিতে, ঈমানের বন্ধনে আবদ্ধ হয়ে তারা তো সকলেই একই উম্মত, কোনো পার্থক্য নেই। অন্য আয়াতে বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, সারা পৃথিবীর সমস্ত উম্মতে মুসলিমা, একেবারে সেই আটলান্টিকের পার থেকে সে রাশিয়ার দরিয়ায় সাইহন পর্যন্ত সমস্ত উম্মতে মুসলিমা যেন একই মায়ের সন্তান, এক মায়ের পেটের সন্তানের মতো, সকলে দ্বীনই ভাই, কোনো ভেদাভেদ নেই, কোনো পার্থক্য নেই। আল্লাহ পাক রাসূল সেই কথা বোঝানোর জন্য অন্য হাদিসে আল্লাহ পাক রাসূল বলেন, আল মুমিনুন কাজাসাদিন ওয়াহিদিন ইন ইশতাকা আইনুহু ইশতাকা কুল্লু ওয়া ইন ইশতাকা রাসুহু ইশতাকা কুল্লু। সরাসরি আল্লাহ পাক রাসূল বলেন, শুধু এক উম্মত তা নয়, সমস্ত উম্মতে মুসলিমা একই অঙ্গের মতো, এক দেহের মতো। আপনার যদি চোখে আঘাত লাগে, আপনার বাকি শরীর স্থির থাকে না, প্রশান্তি লাভ করতে পারে না। আপনার মাথায় আঘাত লাগলে সারা শরীরে তার ব্যথা ছুঁয়ে যায়, আপনি ধরে ডাক্তারের কাছে যান, আপনার মুখ গিয়ে ডাক্তারের সাথে কথা বলে, কারণ শরীরের কোথাও আঘাত লাগলে আপনি আর স্থির থাকতে পারেন না। ঠিক সেইভাবে সমস্ত উম্মতে মুসলিমা
যে কোনো জায়গায় যদি আক্রান্ত হয় তাদের সেই ব্যথা, সেই কষ্ট সমস্ত উম্মত মুসলিমার অন্তরে ছুঁয়ে যাবে, সবার কলিজায় গিয়ে লাগবে, সবার অন্তরে রক্তকরণ হবে। উম্মতে মুসলিমা তাদের সাহায্য সহানুভূতির জন্য পাশে আসার চেষ্টা করবে, তাদের সাহায্য সহানুভূতির জন্য এগিয়ে আসবে। আর কিছু না পারুক, অন্তত কান্নার চোখে তাদের জন্য দোয়া করবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসে বলেন, আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান ইয়াশুদ্দু বা'দাহু বা'দা ওয়া শাব্বাকা আসাবিআ। আল্লাহ পাক রাসূল বলেন যে উম্মতে মুসলিমার একজন আরেকজনের সম্পর্ক কেমন হবে? তাদের সম্পর্ক তো হবে একটি মজবুত প্রাচীরের মতো, একটি মজবুত দেয়ালের মতো, মজবুত প্রাচীরের মতো। যেইভাবে একটি মজবুত প্রাচীর প্রতিটি ইটের মজবুত গাঁথনির মাধ্যমে সুদৃঢ় হয়, শক্ত হয়, মজবুত হয়, ঠিক সেভাবে উম্মতে মুসলিমা যে যেখানে থাকুক পরস্পরকে মহাব্বত, ভালোবাসা, সাহায্য, সহযোগিতা, সহানুভূতি, সম্প্রীতির মাধ্যমে সমস্ত উম্মতে মুসলিমা শক্তিশালী হবে, সুগঠিত হবে। এটাই তো ইসলামের দর্শন, এটাই তো ইসলামের চাহিদা, এটাই তো আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের কাছে চান, এই উম্মতের কাছে চান। দেখুন না ভাই, আসলে ইসলামের যত বিধিবিধান আছে এই আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, নামাজ, রোজা, হজ, যাকাত। আমরা যদি একেবারে শুরু থেকে প্রত্যেকটা জিনিস নিয়ে আলোচনা করি, প্রতিটি ইসলামের বিধান আমাদের উপর রব্বুল আলামিন যে ফরজ করেছেন, আমাদের উপর ফরজ করে দিয়েছেন, সেগুলোর রহস্য যদি আমরা জানতে চাই, আমরা লক্ষ্য করি, তাহলে বুঝতে পারবো আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামকে একটি বিজয়ী ধর্ম বানিয়েছেন। ইসলামকে একটি বিজয়ী ধর্ম, মুসলমান একটি বিজয়ী জাতি। মুসলমান সারাটি জীবন মাথা উঁচু করে বেঁচে থাকবে। ডক্টর আহমদ হাসান জাইয়াদ, মিশরের একজন প্রখ্যাত লেখক ডক্টর আহমদ হাসান জাইয়াদ, ওনার প্রসিদ্ধ এক কিতাব ওয়াহিয়ুর রিসালার মধ্যে লিখেছেন যে রব্বুল আলামিন ইসলামের বিধিবিধানগুলো আমাদেরকে এমনভাবে দিয়েছেন, আমরা যদি তার রহস্যের দিকে লক্ষ্য করি তাহলে বুঝতে পারবো রব্বুল আলামিন এই দিন ইসলামকে কিয়ামত পর্যন্ত বিজয়ী রাখতে চান। মুসলমানদেরকে কিয়ামত পর্যন্ত সারাটি জীবন তারা মাথা উঁচু করে বীরত্বের সহিত বেঁচে থাকবে, রব্বুল আলামিন সেটা চান। ডক্টর আহমদ হাসান জাইয়াদ প্রতিটা বিষয় বিশদভাবে লেখেন। উনি বলেন যে মুসলমান তারা কারা? তারা তো এক আল্লাহর বান্দা, তারা এক আল্লাহর বান্দা। যে আল্লাহ এক, অদ্বিতীয়, পরাক্রমশালী, সমগ্র জাহানের অধিপতি, আহাদুন সামাদ, যে আল্লাহ কারো দিকে মুখাপেক্ষী নয়, যে আল্লাহর দিকে সমস্ত মানব দানব মুখাপেক্ষী। মুসলমান তো তাদেরই বান্দা, মুসলমান সেই আল্লাহর বান্দা। তাহলে আল্লাহ যেমন বড়, আল্লাহ পাকের মনোনীত দিন ধর্ম আল্লাহ পাক সারা পৃথিবীতে টিকিয়ে রাখতে চান, বিজয়ী করে সমুন্নত করে রাখতে চান। এরপর ডক্টর আহমদ হাসান জাইয়াদ লিখেন, এরপর দেখুন না আল্লাহ পাক এই দিন, এই শরীয়ত প্রণেতা, এরপর এই শরীয়তের প্রচারক বানিয়েছে আমাদের নবী, বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। যে নবী বড় আমানতদার, আমিন, বিশ্বস্ত, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব, যার বিশ্বস্ততার ব্যাপারে স্বয়ং কাফেররাই স্বীকৃতি দিয়েছে, স্বয়ং সেই আরবের কাফেররাই স্বীকৃতি দিয়েছে। এরপর তিনি লেখেন, দেখুন না মুসলিম উম্মাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন জীবন বিধান দিয়েছেন এই কোরআন। মুসলমানদের জীবন বিধান কোরআন। কোরআন এমন এক কিতাব, যেই কিতাব নাজিল হওয়ার পর থেকেই কোরআনের ভাষা, কোরআনের মামার্থ, কোরআনের অর্থ, কোরআনের অলঙ্কার শাস্ত্র সব কিছু সেই কোরআন নাজিল হওয়ার পর থেকেই সমগ্র কুফারে আরব, পৃথিবীর সমস্ত আদিবুল উদাবা, সমস্ত সাহিত্যিক পণ্ডিতদেরকে চ্যালেঞ্জ জানিয়ে আসছে। কোরআন নাজিল হওয়ার পর থেকেই সকলকে চ্যালেঞ্জ জানিয়ে আসছে যে যদি তোমরা পারো কোরআনের চাইতে বড় বেশি সাহিত্যিকতা অর্জন করতে পারো, তাহলে কমসে কম 10টি আয়াত অথবা একটি সূরা অথবা কিছু শব্দ হলেও বানিয়ে দেখাও। কিন্তু কেউ পারেনি। কোরআন সকলকে অক্ষম বানিয়ে দিয়েছে। কোরআনের ভাষার সামনে সকলে বোবা হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে মুসলমানদের জীবন্ত বিধান, জীবন বিধান পেয়েছে তারা কোরআন। মুসলমান মাথা উঁচু করে বাঁচবে, বিজয়ী জাতি হবে।
এরপর ডক্টর আহমদ হাসান সাইয়াদ লিখেন, দেখেন না এই ইসলামের সৈনিক কারা, ইসলামের খলিফা কারা? এই ইসলামের সৈনিক তো ছিল হযরত ওমর, হযরত খালিদ বিন ওয়ালিদ, তারিক বিন জিয়াদ, মোহাম্মদ বিন কাসেম, এই সমস্ত বীর পুরুষরা, উম্মতের সিংহরা, যাদের সামনে তৎকালীন পরাশক্তি, পৃথিবীর পরাশক্তি কিসরা আর কাইসার পর্যন্ত মাথা নত করতে বাধ্য হয়েছিল। সুবহানাল্লাহ। তারা হচ্ছে ইসলামের খলিফাগণ। তাহলে ডক্টর আহমদ হাসান সাইয়াদ লিখেন যে ইসলাম এটা শক্তির নাম। আল ইসলাম দ্বীনুল কুওয়া, ইসলাম শক্তির ধর্ম, সামর্থ্যের ধর্ম, দাপটের ধর্ম। ইসলাম হাতের শক্তি, পায়ের শক্তি, মাথার শক্তি, ব্রেনের শক্তি, রুহের শক্তি, প্রাণের আত্মার শক্তি। ডক্টর আহমদ হাসান সাইয়াদ লিখেন যে দেখুন না, আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের এক একটি বিধান আমাদেরকে দিয়েছেন। আল্লাহ পাক নামাজ ফরজ করেছেন, নামাজের বিধান দিয়েছেন। রব্বুল আলামিন বলেছেন যে নামাজের আগে পবিত্রতা অর্জন করতে হবে, তাত্তাহারু। এখন মানুষ আগে উজু করে, পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করে, পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমে তার স্বাস্থ্য ভালো থাকে, স্বাস্থ্য অটুট থাকে, সে শক্তিশালী হয়। এরপরে ইসলাম নামাজের কথা বলে যে 5 ওয়াক্ত নামাজ, মুয়াজ্জিন আজান দিবে, মানুষ সকলে জামাতবদ্ধ হবে, একতাবদ্ধ হবে। এমনকি হাদিস শরীফে আসছে লা সালাতা লিজারিল মসজিদ ইল্লা ফিল মসজিদ, মসজিদের পাশে কোনো মানুষের বাড়ি মসজিদের আশেপাশে থাকে, সে যদি মসজিদে না আসে তার নামাজ হবে না। এভাবে সরাসরি হাদিসে আছে। তাহলে ইসলাম মুসলমানদেরকে একত্রিত করতে চায়, মসজিদে এনে সকলে কাতারবদ্ধ হয়ে, আমির ফকির, রাজা প্রজা সকলে এক কাতারে দাঁড়িয়ে আল্লাহ পাকের ধ্বনি আল্লাহু আকবার গাইবে, আল্লাহু আকবার বলবে। এটার মাধ্যমে ইসলামের শক্তি, সামর্থ্য, ইসলামের দাপট সারা পৃথিবীর সামনে প্রকাশিত হবে। আল্লাহ পাক নামাজকে এইভাবে ফরজ করেছেন। এরপর দেখুন না, আল্লাহ পাক রব্বুল আলামিন সিয়াম, কিয়াম, ইতিকাফের বিধান দিয়েছেন। সিয়াম সাধনা, কিয়াম সাধনা, ইতিকাফ, এগুলির মাধ্যমে রব্বুল আলামিন মানুষের চরিত্র পরিশুদ্ধ করে, আত্মা পরিশুদ্ধ করে, মানুষের ভিতরে রুহানিয়ত প্রবেশ করায়, মানুষের ভিতরে আধ্যাত্মিকতা আসে, মানুষের ভিতরে আধ্যাত্মিকতা আসে, মানুষের রূহ শক্তি অর্জন করতে পারে। সিয়াম, কিয়াম, ইতিকাফের মাধ্যমে মানুষ মসজিদে এসে আল্লাহর ঘরে আল্লাহর সাথে একেবারে নীরবে নিবৃত্তে সম্পর্ক স্থাপন করে, যেটার মাধ্যমে তাদের রূহ, আত্মা শক্তিশালী হয়। এরপরে ইসলাম ক্ষেত্র বিশেষ যুদ্ধ জিহাদের কথাও বলে। ইসলাম ক্ষেত্র বিশেষ যুদ্ধ জিহাদের কথা বলে কেন? যাতে মানুষ আল্লাহর খলিফা দুনিয়াতে এসে আল্লাহর মনোনীত দিন ইসলামকে প্রতিষ্ঠা করতে পারে। মানুষ আল্লাহর মনোনীত দিন ইসলামকে প্রতিষ্ঠিত করতে পারে। আল্লাহর অধিকার, মানুষের অধিকার, নারীর অধিকার নিশ্চিত করতে পারে। বিশেষ করে সত্যের পক্ষে, মিথ্যার নির্মূলে ইসলাম যে লড়াইয়ের কথা বলে, সেই লড়াইয়ের নাম যুদ্ধ জিহাদ। ইনসাফ ইসলাম মানুষকে শক্তি অর্জন করতে বলে, ওয়াইদুল্লাহুম মাস্তাতাতুম মিন কুওয়া। জিহাদ শুধুমাত্র লড়াই, সশস্ত্র, সেটার মধ্যে সীমাবদ্ধ নয়। যদি আপনি সেটা না পারেন, নিরস্ত্র জিহাদ করুন। হাদিসে আসছে জবানের মাধ্যমে, কলমের মাধ্যমে, মাল সম্পদের মাধ্যমে আপনি জিহাদ করুন, দ্বীনের জন্য, ইসলামের জন্য আপনি লড়াই করুন। ইসলাম ক্ষেত্র বিশেষ এই যুদ্ধ জিহাদ করতে বলে কেন? মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর অধিকার প্রতিষ্ঠা করার জন্য, সত্যের পক্ষে, মিথ্যার নির্মূলে ইসলাম লড়াই করতে বলে। বিশেষ করে বিজাতিরা, ইহুদি খ্রিস্টানরা যাতে মুসলমানদের উপর কোনো প্রকার আক্রমণ করতে না পারে, ইসলাম মুসলমানদের ব্যাপারে তারা যেন সব সময় আতঙ্কিত থাকে, এই জন্য ইসলাম যুদ্ধ জিহাদের কথা বলেছে। সুযোগ থাকলে শক্তি অর্জন করার কথা বলেছে, শক্তি অর্জন করার কথা বলেছে। তবে সেই শক্তি কোনো সন্ত্রাসের শক্তি নয়, বরং সন্ত্রাস নির্মূলের শক্তি, বরং সন্ত্রাস নির্মূলের শক্তি, ইনসাফের শক্তি, দয়ার শক্তি, কোনো নিষ্ঠুরতার শক্তি নয়, কোনো নিষ্ঠুরতার শক্তি নয়। ইনসাফ কায়েম করার জন্য, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য ইসলাম শক্তি অর্জন করতে বলে। এরপর দেখুন না, ইসলাম যাকাতের বিধান দিয়েছে। যাকাতের মাধ্যমে গরিবরা সম্পদশালী হবে, ধনীদের সম্পদ পবিত্র হয়ে তাদের সম্পদ বৃদ্ধি পাবে। সমাজের ধনী গরিব যেই বৈষম্য, সেই বৈষম্য দূর হবে, সমাজ হবে সুগঠিত, সমাজ হবে শক্তিশালী।
এরপর দেখুন না ইসলাম এরপরে প্রতি সপ্তাহে একবার জুমার নামাজ ওয়াজিব করে দিয়েছে। কেন? যাতে যে সমস্ত বৃদ্ধ অসুস্থ মানুষরা 5 ওয়াক্ত নামাজে আসতে না পারে, তারা যাতে কমসে কম সপ্তাহে একদিন হলেও একত্রিত হয়, ইসলামের বাণী জয় গান গায়, আল্লাহু আকবার ধ্বনি তালবিয়ার মাধ্যমে আল্লাহ পাকের দ্বীনের আওয়াজকে উঁচু করে, সেটার মাধ্যমে তাদের যেন শক্তি প্রকাশ পায়। এরপর ইসলাম 2 ঈদের মাধ্যমে মানুষকে বড় সড় জামাতবদ্ধ করে, সর্বশেষ এখন বর্তমানে হজের বিশ্ব মৌসুম চলছে, যেখানে সমস্ত প্রকার আমির উজির, সমস্ত প্রকার রাজা প্রজা সকল মানুষ একত্রিত হয়ে সেলাইবিহীন কাপড় পরে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এক কালিমা এক মুখে সকলের মুখে এই এক কালিমাই জপতে থাকে, যেটার মাধ্যমে আল্লাহ পাকের বরত্ব, আল্লাহর মাহাত্ম্য, আজমত, ইসলামের শক্তি সামর্থ্য, ইসলামের সৌন্দর্য আরো বেশি প্রকাশ পায়। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তাহলে আমরা বুঝতে পারলাম ইসলাম শক্তির ধর্ম, সামর্থ্যের জন্য ধর্ম। এই জন্য উম্মতে মুসলিমা, একজন মুসলিম সব সময় শক্তি নিয়ে চলবে, শক্তির জন্য শক্তি তারা তৈরি হবে, তারা শক্তি অর্জন করার চেষ্টা করবে। বিশেষ করে মুহতারাম হাজিরিন, শক্তি অর্জন করার জন্য সবচেয়ে বড় একটি মাধ্যম উম্মতে মুসলিমার একতা। এক হয়ে বসবাস করা, কারণ বিচ্ছিন্নতা হলে তাদের শক্তি খর্ব হবে, তাদের আধিপত্য দাপট চলে যাবে। রব্বুল আলামিন বলেন, ওয়ালা তানাজাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম ওয়াসবিরু, তোমরা পরস্পর ভেদাভেদ বিচ্ছিন্নতা সৃষ্টি করিও না, তাহলে তোমরা বিচ্ছিন্ন হয়ে যাবে, তোমাদের যে দাপট, যে আধিপত্য সেটা চলে যাবে। সুতরাং তোমরা এক হয়ে থাকো, তোমরা এক মায়ের পেটের ভাইয়ের মতো। যদিও কোনো সময় কোনো কারণে মানুষের পরস্পর চেহারা ভিন্ন, রুচিবোধ ভিন্ন, মতামত ভিন্ন, এই কারণে তাদের ভিতর ঝগড়া, দ্বন্দ্ব, কলহ, বিবাদ, ঝগড়া ফাসাদ হয়ে যায়, কিন্তু আল্লাহ পাক বলে ফাসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ। ঝগড়া বিবাদ হয়ে গেলেও ও আমার বান্দারা, তোমরা সেটা মিটিয়ে নাও। এবং যে হাদিস আমি পাঠ করেছি, সেই হাদিসের মধ্যে আল্লাহ পাক রাসূল বলেন, আলা উখবিরুকুম বিআফদালি মিন দারাজাতিস সিয়ামি ওয়াস সালাতি ওয়াস সাদাকাহ। قالوا بلى قال إصلاح ذات البين وفساد ذات بين الحالقة। আল্লাহ পাক রাসূল বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমি তোমাদেরকে সব সময় নামাজের ফজিলতের কথা বলি, নফল রোজার ফজিলতের কথা বলি, দান সদকা খয়রাতের ফজিলতের কথা বলি। আজকে তো আমি কি তোমাদেরকে এমন একটি বিষয় বলবো না যে কাজটি তোমাদের সারা রাত দাঁড়িয়ে নফল নামাজ আদায় করা, সারা দিন রোজা পালন করা এবং আল্লাহর রাস্তায় দান সদকা খয়রাত করার চাইতে আরো বেশি উত্তম? সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা সব সময় নামাজের ফজিলতের কথা শুনি, নামাজের মাধ্যমে বান্দা আল্লাহ পাকের যত বেশি নিকটবর্তী হয়, অন্য কোনো মাধ্যমে আল্লাহ পাকের এত কাছে যেতে পারে না। রোজার কথা শুনি যে রোজার প্রতিদান আল্লাহ পাক নিজের কুদরতি হাতেই দিবেন। দান সদকা খয়রাতের কথা শুনি, এগুলি দুনিয়া আখিরাতে মানুষের জন্য ছায়া হবে, মানুষের দুনিয়া আখিরাতের তার ছায়া হবে, তার দান সদকা খয়রাত। কিন্তু আজকে আল্লাহ পাক রাসূল বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমি তোমাদের কেমন একটি আমল বলে দিচ্ছি, সেটা হচ্ছে যখন 2 মুসলমানের মাঝে হঠাৎ করে কোনো কারণে ঝগড়া বিবাদ, দ্বন্দ্ব কলহ সৃষ্টি হয়, অতঃপর তুমি 2 মুসলমানকে কোনোভাবে ভালো কথা বলে বুঝিয়ে শুনিয়ে যদি তাদের মাঝখানে মিলাপ করে দিতে পারো, তাদেরকে মিলিয়ে দিতে পারো, ভাই ভাই করে দিতে পারো, তাহলে তোমাদের এই আমল, তোমাদের সারা রাত্রি দাঁড়িয়ে নফল নামাজ পড়া, সারা দিন নফল রোজা রাখা এবং নফল দান সদকা খয়রাত থেকে আরো বেশি উত্তম হবে। সুবহানাল্লাহ। এরপর অন্য হাদিসে আল্লাহ পাক রাসূল বলেন, ও আমার উম্মতেরা, লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু ওয়া লা তুমিনু হাত্তা তাহাব্বু। ও আমার উম্মত, তোমরা যতক্ষণ ঈমানদার না হবে তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। আর পরিপূর্ণ ঈমানদার হওয়ার জন্য শর্ত, তোমাদের পরস্পর মহব্বত, ভালোবাসা, ভ্রাতৃত্ব, পরস্পর সহানুভূতি, হৃদ্যতার সম্পর্ক থাকতে হবে। তোমাদের ঈমানের পরিপূর্ণতার অংশ একজন মুসলমান ভাই আরেকজন মুসলমান ভাইয়ের পাশে দাঁড়াবে, তাকে মহব্বত করবে, তাকে ভালোবাসবে। হাদিসে আসছে, লা খায়রা ফী মান লা ইয়ালাফ ওয়া লা ইউলাফ। যে ব্যক্তি কাউকে মহব্বত করে না, ভালোবাসে না, তার মাঝে কোনো কল্যাণ বলতে নেই, সে কল্যাণ শূন্য।
যে কাউকে ভালোবাসে না তাকেও কেউ ভালোবাসে না, যে কাউকে মহব্বত করে না তাকেও কেউ মহব্বত করে না, পছন্দ করে না, তার মাঝে কোনো কল্যাণ নেই, সে পরিপূর্ণ কল্যাণ শূন্য। আল্লাহ পাক রসুল বলেন, ও আমার উম্মত, আমি কি তোমাদেরকে বলবো না কোন কারণে, কোন একটা মেডিসিন ব্যবহার করলে তোমাদের পরস্পর মহব্বত সৃষ্টি হবে, তোমাদের পরস্পর আন্তরিকতা, মায়া দয়ার হৃদ্যতার সম্পর্ক সৃষ্টি হবে। আফসুস সালাম বাইনাকুম, উম্মত সালামের বেশি বেশি প্রসার করো, সালামের বেশি বেশি প্রচার করো। সালামের মাধ্যমে পরস্পর অহংকার দূর হবে, ভেদাভেদ, বিচ্ছিন্নতা, শত্রুতা দূর হবে। তোমরা 10 মায়ের 10 সন্তান, এক মায়ের সন্তান হয়ে দুনিয়াতে বসবাস করতে পারবে। যদি এভাবে তোমরা একত্রিত থাকতে পারো তাহলে তোমাদের শক্তি প্রকাশ পাবে, ইহুদি খ্রিস্টানরা তোমাদেরকে ভয় পাবে। মুহতারাম হাজরিন, এইভাবে ইসলাম চাই আমরা যাতে এক থাকি, ঐক্যবদ্ধ থাকি, জামাতবদ্ধ থাকি। একা থাকলে আমি এক ব্যক্তি, একা যদি থাকি আমি বিচ্ছিন্ন এক ব্যক্তি, সবাই যদি থাকি তাহলে আমরা শক্তি, ইসলামের জন্য, দ্বীনের জন্য একটা বড় শক্তি। ইসলাম চান যাতে আমরা সকলে একত্রিত থাকি, ঐক্যবদ্ধ জাতি হয়ে থাকি। এই জন্য ইসলাম বিশেষ করে যেভাবে যে সমস্ত কাজ করলে ঐক্যবদ্ধ হওয়ার, একতার প্ল্যাটফর্ম তৈরি হবে, ওই সমস্ত কাজের প্রতি মানুষকে উদ্বুদ্ধ করেছে। পরস্পর সালাম খালাম বিনিময়, বিশেষ করে এক মুসলমান আরেক মুসলমান ভাইয়ের হক আদায় করা, বিনয় প্রকাশ করা, অহংকার না থাকা, বিশেষ করে মুসলমান একজন আরেকজনের প্রয়োজনকে প্রাধান্য দেওয়া, এক মুসলমান আরেক মুসলমান ভাইয়ের প্রয়োজনকে প্রাধান্য দেওয়া, যেই গুণ ছিল, যেই বৈশিষ্ট্য ছিল হযরত সাহাবায়ে কেরামের মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামের গুণাবলী, বৈশিষ্ট্য বলতে গিয়ে বলেন, আশিদ্দাউ আলাল কুফফার, আমার সাহাবায়ে কেরাম তারা কাফেরদের প্রতি অত্যন্ত কঠোর, কিন্তু রুহামাউ বাইনাহুম, তারা পরস্পর অত্যন্ত সহানুভূতিশীল, পরস্পর অত্যন্ত দয়াশীল, মায়াশীল, সহানুভূতিশীল। তারা কেমনভাবে বসবাস করে? অন্য আয়াতে রব্বুল আলামিন বলেন, ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। আমার সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য জানো? তারা কারা? তারা নিজে ক্ষুধার্ত থেকে অপর ভাইয়ের মুখে আহার তুলে দেয়। সুবহানাল্লাহ। নিজে ক্ষুধার্ত থেকে অপর ভাইকে ভক্ষণ করায়, নিজে অতৃপ্ত থেকে অপর ভাইকে খাইয়ে তৃপ্ত করে। মুহতারাম হাজরিন, এই কারণে আমাদেরকে যদি একতার প্ল্যাটফর্মে আসতে চাই, একতার বন্ধনে যদি আমরা আবদ্ধ হতে চাই, আমাদেরকে বিনয় প্রকাশ করতে হবে, অহংকার পরিত্যাগ করতে হবে, মুসলমানের হকগুলো ঠিকভাবে আদায় করতে হবে। আমি নিজের জন্য যেটা পছন্দ করব, আমার ভাইয়ের জন্য আমি তা পছন্দ করব। নিজের জন্য যা পছন্দ আমি আমার ভাইয়ের জন্য তা অপছন্দ করব। বিশেষ করে আমার ভাইয়ের যদি কোনো প্রয়োজন হয়, আমি আমার নিজের উপর আমার ভাইয়ের প্রয়োজনকে প্রাধান্য দিব। যে বৈশিষ্ট্য হযরত সাহাবায়ে কেরাম আমাদেরকে শিখিয়ে গেছেন, সেই ইয়ারমুকের যুদ্ধে, এই কথা বলে শেষ করছি, সেই ইয়ারমুকের যুদ্ধে হযরত হুযায়ফা বলে, আমার চাচাতো ভাই ইকরামা পানির পিপাসায় কাতরাচ্ছে, একটু পানি ফেলে আমার ভাই যেন বেঁচে উঠবে, আর কিছুক্ষণ বাঁচতে পারবে, তার আত্মা ফিরে আসবে, এমন সময় পানি তাকে খাওয়াবো। এমন সময় পাশে এক ভাই হাসাম, সে আওয়াজ দিয়ে উঠে, আহ পানি পানি। এমন সময় আমার ভাই ইকরামা ইশারা দে, ইঙ্গিত দে, আমাকে আগে পানি দিও না, আগে হেসামকে পানি দাও। হেসামের কাছে গেলাম পানি খাওয়াতে, এখন পানি দিব, এমন সময় পাশে আরেক ভাই বলে, আহ পানি পানি, পিপাসার কারণে পানি খুঁজছে। হিসাম এই মৃত্যুপথ যাত্রী অবস্থায় সাহাবায়ে কেরাম ইঙ্গিত দে, আগে আমাকে পানি দিও না, আগে আমার ভাইকে পানি দাও। দেখুন, দুনিয়ার মানুষ একজন আরেকজনকে স্বাভাবিক অবস্থায় হয়তো মায়া দয়া ঈসার আরেকজনকে প্রাধান্য দেওয়া এই কাজ করতে পারে, কিন্তু হযরত সাহাবায়ে কেরাম তারা মৃত্যুপথে যাত্রী, একেবারে প্রাণ উষ্ঠাগত হওয়ার অবস্থা, এই অবস্থায়ও তারা অপর ভাইয়ের প্রয়োজনকে প্রাধান্য দেয়। নিজে পানি খেয়ে বেঁচে যাবে, কিন্তু আমার ভাই তৃষ্ণায় পিপাসায় মারা যাবে, এই কথা সাহাবায়ে কেরাম মৃত্যুর সময়ও সহ্য করেনি। আল্লাহ পাক তাদের বৈশিষ্ট্যের কথা বলতে গিয়ে বলেন, রুহামাউ বাইনাহুম, তারা পরস্পর সহানুভূতিশীল, মায়াশীল, দয়াশীল। যদি এমন দয়া মায়া থাকে তাহলে একতার বন্ধনে আবদ্ধ হয়ে ইসলামের জন্য, দ্বীনের জন্য বিশাল একটা শক্তি হয়ে উঠবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইসলাম মুসলমানদের এই ক্রান্তি লগ্নে এক এবং নেক হয়ে যাওয়ার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।